হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অমি টেলস। আজকে আমরা অন্য একটা টপিকে গল্প বলবো। গল্পটা হচ্ছে কোনো সাইন্টিফিক কোনো বিষয় না, গল্পটা হচ্ছে কোনো হচ্ছে এনভায়রনমেন্টাল বিষয় না। আমরা একটা সামাজিক বিষয় নিয়ে গল্প বলি আজকে। তো কিছুদিন সবসময় আমি ভাবতাম যে বাংলাদেশের কাছাকাছি সময়ে স্বাধীনতা পায় হচ্ছে কাছাকাছি সময় মালয়েশিয়া, সিঙ্গাপুর বা এরকম আরও বেশ কিছু দেশ, মালয়েশিয়া হলে সিঙ্গাপুর এরকম আরও বেশ কিছু দেশ। সো ওরা আমাদের থেকে সোশিও ইকোনমিক্যালি এত আগায় গেছে, সমাজ ব্যবস্থা এত আগায় গেছে, অথচ আমরা একটা লুপ থেকে কখনোই বেরোতে পারতেছি না, লুপে আমরা ঘুরতেছি। সো এই বিষয়টা নিয়ে যখন আমরা চিন্তা করলাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, বা আমার যে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আমাদের তো ছোটবেলা থেকে আশেপাশে মুরব্বীরা, বয়স্ক লোকরা অনেক নীতিবাক্য শোনায়, অনেক জ্ঞানের কথা শোনায়। স্কুল কলেজে স্যাররা অনেক জ্ঞানের কথা শোনায়। এত জ্ঞানের মাঝে থেকেও মানে এরকম মূর্খের মতো কাজ আমাদের চারপাশে এত বেশি কেন হয়? একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সবাই জ্ঞানের কথা বলে, কেউ জ্ঞানের কথা মানে না। একবার ভাবেন আপনার হচ্ছে আশেপাশে শিক্ষক বলতেছে যে এই বলবা না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা বলা খারাপ কাজ। অথচ একটু পরে দেখলেন সে ফোনে ক্লাসরুমেই বলতেছে যে ভাই আমি হচ্ছে আজকে স্কুল থেকে ছুটি নিছি, আমি অসুস্থ, আমি বাসায়। সে যখন আশেপাশে মানুষের কথা আর কাজের মিল দেখবেন না, তখন আসলে জ্ঞান চর্চার অভ্যাসটা, পরিবেশটা থাকে না। তো রিসেন্ট হচ্ছে আমি একটা ঘটনা হচ্ছে দেখি যে আমাদের বাড়িওয়ালা ভদ্রলোক হচ্ছে পড়াশোনা করেন নাই। উনি হচ্ছে সৌদি আরবে অনেকগুলো বছর হচ্ছে ব্যবসা বাণিজ্য করছেন, করে টাকা পয়সা নিয়ে এসে দেশে বাড়ি করছেন। সেই বাড়িতে আমরা ভাড়া থাকতেছি। অ্যান্ড হচ্ছে আমাদের বাসার অপোজিটে হচ্ছে আরেকটা বাসা আছে যেখানে ভাড়াটি হিসেবে আছেন আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তো এরপর একটা ঘটনা ঘটে যে ওনাদের বাসায় মেহমান আসে এবং মেহমানরা সবাই ওনাদের বাসার নিচে গাড়ি থেকে নামার পর ওনাদের এবং আমাদের বাসার মাঝের রাস্তা অনেকগুলা ময়লা ফেলে। তো আমাদের বাড়িওয়ালা খুব ক্ষেপে যায়, ক্ষেপে যেয়ে ওনাকে বলে আপনি এটা ময়লা কেন ফেলাইছেন? যে কেন ফেলাইছেন, আপনার ময়লা পরিষ্কার করেন। উনিও তখন ক্ষেপে যায়, হ্যাঁ ময়লা ফেলাইছি, পরিষ্কার কেন করবো? তখন বাড়িওয়ালা বলে যে এটা পাবলিক রোড, এই রুটে হচ্ছে সবার অধিকার আছে। সো আমি চাই না যে আমার পাবলিক রোড ময়লা হোক, মানুষজন ময়লার উপর দিয়ে যাক। তখন উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলতেছিলেন যে হচ্ছে রাস্তায় ময়লা ফেলা আমার নাগরিক অধিকার। এখন হচ্ছে যে শিক্ষকরা হচ্ছে আপনার মানসিকতা পরিবর্তনের জন্য কাজ করবে, যাদের কাছ থেকে আপনি মানবিক বিষয়াবলী শিখবেন, মানবিক গুণাবলী শিখবেন, তারাই আসলে হয়তো ক্লাসে বলে এক কথা কিন্তু তারা বাস্তব জীবনে মানতেছে না। যখন হচ্ছে স্কুল থেকে শুরু, কলেজ চললো, বিশ্ববিদ্যালয়ে এসে যখন দেখতেছে শিক্ষকরা বলতেছে একটা, করতেছে আরেকটা, তো হচ্ছে আশেপাশে হচ্ছে কই শিখবেন? বিষয়টা শুধু শিক্ষকদের ক্ষেত্রে না, শুধু শিক্ষকদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। বিষয়টা হচ্ছে আশেপাশে সবাই। যদি যেই হচ্ছে আপনাকে, আপনার একটা আত্মীয় দেখবেন যে আপনাকে জ্ঞানের কথা বলে, সে নিজে হচ্ছে ওই কথা মানতেছে না, কিন্তু সে বিশাল জ্ঞানের কথা বলে ফেলছে আপনাকে একটা। সো আমার মনে হয় আমাদের দুর্নীতি, মূলনীতি এগুলো হচ্ছে খুব ভাষা একটা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের কথার কাজে।